ধরেন এখানের মধ্যে আমরা অ্যাবাউট আস লিখলাম, তারপর হচ্ছে এটার নিচে আমরা লিখবো একটা প্যারাগ্রাফ। এখন প্রবলেমটা হচ্ছে এইটার সাইজ কতটুকু হবে আর এটার সাইজ কতটুকু হবে, এটা নিয়ে আমরা একটু কনফিউজিং একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। এটা কাজ করতে পারেন, একটা সিম্পল লজিক বলে দিচ্ছি। এখানে আমাদের যদি আমি রাখি ধরেন 9, তাহলে এটাকে রেখে দিব ডাবল, কত হইল 18, ঠিক আছে? এর থেকে বেশি হবে, এর থেকে কম যাতে না হয়। এখন এই লেখার তুলনায় এইটা হয়ে গেছে অনেক ছোট, ঠিক আছে? মানে সেই এই লেখাটার সাবহেডলাইনটা অনেক ছোট। এখন যদি আমি এইটাকে এইভাবে রাখি, লাইক এই লেখাগুলোকে যদি এতটুকু পর্যন্ত রাখি, আর কিছু লেখার পরিমাণ যদি আমরা এখান থেকে কমায় দিই, লাইক এখান থেকে আরো কিছু লেখা কমায় দিলাম, এইটা এখন এটার সাথে যায়, ঠিক আছে? কিন্তু এত লেখার ক্ষেত্রে এটা যাচ্ছে না। এখন আমরা এটাকে দিস টাইম কি করতে পারি, আর একটু বড় করে, বুঝা গেছে? আমি কমাইছি না বাড়াচ্ছি? বাড়াইতেছি, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে আপনারা সেন্টার অ্যালাইনমেন্ট রাখতেছেন ঠিকই, কিন্তু এইখানের মধ্যে রেখেছেন সেন্টার অ্যালাইনমেন্ট, কিন্তু আমার ডিজাইন আছে লেফট সাইডে রাখতেছেন কি সেন্টার। আমি যখন ডিজাইনে লেখা রাখবো সেন্টার বা কন্টেন্ট আমার সেন্টারে আসবে, তখন আমি এটা করে রাখবেন কোথায়? সেন্টারে। এইভাবে চিন্তা করেন। যেমন এই যে লেখাটা, এই লেখার ক্ষেত্রে আপনি নেম হিয়ার দিলাম এইটা, কিন্তু আপনি না লেখাটা রাখছেন এরকম ভাবে, সমস্যাটা এইখানে হচ্ছে। লেখার উচিত ছিল, যেহেতু আমার এখানে স্পেস আছে এখানে স্পেস আছে, তাহলে আমি কেন এটাকে এভাবে বাড়ায় দিচ্ছি না? তাহলে তো প্রবলেমটা সলিউশন হয়ে যাচ্ছে, বুঝে গেছে? তো এগুলো ঠিক করবেন এখানের মধ্যে। এটা কিসের সার্টিফিকেট স্যার, এই যে উইং টুইং দেয়া? আর্মির। এটা ভালো হয় নাই। এটা কি নিজে বানাইছেন? এটা ইয়ে করতে পারেন, স্কেল করতে পারেন। লাইক এটা তো বানাইছেন আপনার ব্রাশ দিয়ে, তাই না? শেপ দিয়ে বানাইছেন? শেপ দিয়ে বানানো লাগবে না। এটা বানানোর জন্য লাইক এখান থেকে নিলাম একটা স্টার, নিলাম স্টারটাকে ধরেন আমরা একটা কালার দিয়ে দিই আপাতত, ধরেন এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, সস থেকে এরকম একটা কালার। তারপর এটাকেই নিয়ে গেলাম আমরা এখান থেকে, এখানে একটা অপশন আছে কি ব্রাশ। ব্রাশ এখানে আমাদের কয়েক ধরনের ব্রাশ আছে, আমরা এটাকে বানায় ফেললাম কি প্যাটার্ন ব্রাশ। ওকে, দেন আমরা এটাকে আপাতত দিয়ে দিলাম ডিলিট। ব্রাশ সাধারণত অ্যাপ্লাই হয় স্ট্রোকে। কোথায় অ্যাপ্লাই হয়? স্ট্রোকে। সো আমরা এখান থেকে ব্রাশ নিয়ে কাজ হয়েছিল আগে। আচ্ছা, এই যে ব্রাশ বানাইলাম, স্ট্রোক দিয়ে দিলাম, আর এই স্ট্রোকের মধ্যে আমরা ওই ব্রাশটাকে এইভাবে অ্যাপ্লাই করলাম। তাহলে এটা বারবার কি হয়ে গেল? রিপিট হয়ে গেল, বুঝা গেছে? এখন যদি চান ব্রাশগুলোকে ছোটো করতে, তাহলে স্ট্রোকটাকে কি করে দেন? ছোটো করে দেন। তাহলে দেখেন আপনি যাই বানাবেন ওইটাই বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। চাইলে আপনি কর্নারটাকে ফিক্স করতে হবে, যে কর্নারটা দেখতে কীরকম দেখাবে। ডাবল ক্লিক করেন, এই কর্নার থেকে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন আছে, এটাকে আমি এরকম চাচ্ছি, ওকে দিলাম, অ্যাপ্লাই টু স্ট্রোক, তাহলে এই কর্নারটা এরকম হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? সো ওইভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনি যে কোনো কিছু ওইভাবে রিপিট করতে পারবেন। আবার আরেকটা ভাবে আপনি এটাকে দেখি এটা কাজ করে কিনা। ট্রান্সফর্মে গেলাম, এখানে একটা অপশন আছে কি স্কেল। স্কেল থেকে আচ্ছা এখানে আমাদের প্যাটার্ন কাজ করবে না, এটা আপনার প্যাটার্নে ক্লাস পাইছেন? আচ্ছা তাহলে থাক এটা। ওকে, এইটা কিভাবে বানাবেন একজন কোয়েশ্চেন করছিলেন, তাই না? এইটা বানানোর জন্য আমরা যদি এখান থেকে ইউজ করি এলিপস, দেন হচ্ছে কি এখানে মধ্যে আমরা স্ট্রোকের পরিমাণটা বাড়াই দিলাম। তারপর একটা কাজ করি, আমরা কালারগুলো একটু নিয়ে আসি, এখান থেকে এটাকে কপি দেন পেস্ট করলাম। আমরা এখান থেকে একটা গার্ডিয়ান নিলাম, গার্ডিয়ান থেকে আমরা এটাই অ্যাপ্লাই হবে এইখানে, তবে এটা একদিক থেকে শুরু হবে একদিক দিয়ে গিয়ে শেষ হবে, এরকম কোনো কিছু। দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কালারগুলোকে একটু পিক করি, লাইক এখানে একটা কালার, তারপর হচ্ছে এখানে একটু ব্রাইট কালার। তারপরে এখন আমরা যে কাজটা করতে পারি এইরকমভাবে রাখি, এটাকে আনলাম এইখানে, তারপর একটা এইখানে, যদি আমরা এইভাবে রাখি তাহলে দেখেন এরকম কোনো কিছু হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, স্ট্রোকের পরিমাণটাকে আর একটু বড় অথবা আরেকটু ছোটো করে দিই, তাহলে এরকম হয়ে গেল। এরকম শেপ দেখা যায় না অনেক সময়? আমরা হয়তো এটাকে আরেকটু ছোটো করে এরকম রেখে দিলাম, অথবা এটা কাজ করা যায়, এটাকে
এভাবে চেঞ্জ না করে আমরা এটাকে আর একটু বড় করে দিই। ওকে, দেন হচ্ছে গিয়ে এখন যদি এখানে আমাদের আরেকটা ইলিপস নেই, আরেকটা নিলাম এখানে, সাথে হচ্ছে কি এটার সাথে এটা অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, দেওয়ার পর এইটার মধ্যে লাইক এটা থাকে এখানে সবার উপরে, আর এইটাকে রাখলাম লক, অথবা এটাকে অবজেক্টে দিতে পারি কি এক্সপান্ড, তাহলে এটা কি হয়ে গেল শেপ। তারপর হচ্ছে কি এটাকে দিলাম এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা হয়ে গেল শেপ। আমরা এখান থেকে দুইটাকে দুইটা অ্যালাইনমেন্ট সেন্টার রাখি, তাহলে এই ধরনের শেপ ক্রিয়েট করা আছে। আপনি যা শুধু এখানের মধ্যে কাজটা হচ্ছে এখানের মধ্যে শেপ বিল্ডার দিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, অথবা নিচে একটা শেপ দিয়ে দিতে পারেন, তাও হবে, সমস্যা নাই। তাসিফ আহমেদ, এটা আরেকটু বড় করতে পারেন। ভালো ছিল। মহসিন আহমেদ নাই, সাদি আহমেদ, এইখান থেকে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করেন, ভালো দেখাবে। এইটা আপাতত লেফটে রাখে, সেন্টারে রাখেন, ভালো দেখাবে, যেহেতু এখানে সব কিছু কি রাখছেন সেন্টার অ্যালাইনমেন্টে, তাহলে এটাও সেন্টারে রাখেন, এই যে এরকম সেন্টার রাখছেন সব ঠিকঠাক। ওকে, স্যার কি গত ক্লাসে রিভিউ করছিলেন এগুলা? আচ্ছা, লাস্ট যতগুলো ক্লাস গেছে, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, ওইগুলা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনারা দেখা হয় না? আচ্ছা, দেখতেছি। হ্যাঁ আছে, এটা এই কালারটা ডিজাইনে কোথাও আছে নাই, কিন্তু এখানে ইউজ করার কারণে দেখা যাচ্ছে এটা রিপিটেশনটা মেনটেন করে নেয়, ঠিক আছে, প্রয়োজন নাই কালার এখানে। ডিজাইনের মধ্যে মার্জিনটা মেনটেন হয় না স্যার, একেবারে লাস্ট পার্টে চলে আসছে মার্জিনটা, ঠিক আছে। এই যে এখানের মধ্যে খেয়াল করেন, সিগনেচারের এই দিক দিয়ে একটা লাইনটা নেই, ডেটটা কোথায় আছে একটু উপরে, কিছু হয় না, যা শুধু শিফট না ধরে এটাকে ঠিক করছে, এই জন্য এটা চ্যাপটা হয় উপরে উঠে গেছে, এই যে বুঝতে পারছেন, ডিস্টোর্ট করে ফেলছে। এইখানে লেখার সাইজটা বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়ে গেছে, আর একটু ছোট করে। এখানের মধ্যে কোন সাইজ রাখবেন? এখানের মধ্যে রাখেন আপনি একটা বডি টেক্সট এরকম রাখেন, লাইক এখানে যদি আসি, একটা টেক্সট যখন লিখবেন আপনি, তাই এখান থেকে শুরু করলাম, এখানে কত থেকে শুরু হয়েছে? 6 থেকে শুরু হয়েছে না? এর মানে আমরা মিনিমাম কত রাখতে পারি? 6, কিন্তু এর নিচে কি নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, আরো কমানো যাবে, 1 পর্যন্ত রাখা যাবে, কিন্তু এগুলো রিডেবল থাকবে না। তো মিনিমাম আমরা রাখবো কত? 6, কিন্তু 6 সব সময় রাখা যাবে না, ডিপেন্ড করতেছে ডিজাইনটা কি। ডিজাইন অনেক ধরনের হয়, ধরেন আপনি যদি বিলবোর্ডে 6 রাখেন, কি হইতে পারে? চোখে লাগবে, কি কেউ এটা দেখতেও, মানে এখানে যদি কোনো কিছু লেখা আছে এটা কেউ বিশ্বাসও করবে না, বুঝলেন? যেমন ধরেন এই যে আপনাদের সামনে কিন্তু অনেক নোটিশ দেওয়া আছে, আছে না? এটা একটা A4 এর মধ্যে নোটিশটা দেওয়া আছে, এই নোটিশটা দেওয়া হয় না যে এইখানে বসে কেউ পড়বে, এটা দেওয়া হয়েছে এটা সামনে গিয়ে পড়বে। সো ইউজার এক্সপিরিয়েন্স বুঝতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স লাইক একটা বিজনেস কার্ড কত বড়? এত বড়, ভিজিটিং কার্ড যেটা বলি, একটা ফ্লায়ার এত বড় থাকে, এটা ফ্লায়ার পড়তেছে মানুষ কিভাবে? এবার নর্মাল বই যেভাবে পড়ে ওইভাবে, কিন্তু বিজনেস কার্ড তো এভাবে পড়ে না, বিজনেস কার্ড কি করতেছে? সামনে নিয়ে এসে পড়তেছে, ঠিক আছে? তো
তো ইউজার এক্সপিরিয়েন্স বুঝে কাজ করতে হবে। তো আমরা চেষ্টা করি 6, 7, 8, 9 এগুলা বিজনেস কার্ডে ইউজ করার, ঠিক আছে? কিন্তু একটা ফ্লায়ারে আমরা চেষ্টা করি মিনিমাম এখানের মধ্যে 9 রাখার, এর থেকে নিচে আমরা যাই না। এর থেকে নিচে চলে গেলে তাকে পড়তে হবে এইভাবে সামনে নিয়ে এসে। তো এটা হয়ে যাবে ইউজার এক্সপিরিয়েন্সটা ব্যাড হয়ে যাবে, বুঝা গেছে? তো ফন্ট সাইজ দেখেন, চাইলে তারা এখানের মধ্যে দেখেন 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর আসা কথা কত ছিল? 13, এখানে কত আসছে? 14। এর মানে হচ্ছে 6 থেকে 12 পর্যন্ত আমরা প্যারাগ্রাফ রাখতে পারি। যদি টাইটেল সাবটাইটেল বানাইতে চান তাহলে এখান থেকে শুরু করেন, 14 থেকে শুরু করেন। প্রত্যেকটা রেশিও দেওয়া আছে, একটা 14 দিলে আরেকটা দিবেন কত? 18। এর থেকে বড় রাখতে হইলে রাখেন 21, ঠিক আছে? ওইভাবে চিন্তা করতে পারেন। এখানে আমাদের কিন্তু অলরেডি গাইডলাইন দেয়া আছে। ওকে, তাহলে লেখার সাইজগুলো ঠিক করবেন। এখানে মধ্যে আপনি 9 রাখেন, 10 রাখেন, 11 রাখেন, এগুলো আছে 17, 18 এরকম আছে, তাই না? প্রিয়ম দে, দেখা যাবে না, এটা পাবলিশ করতে হবে আগে। এগুলো নিজে বানাইছেন তাইলে? ডাউনলোড? আচ্ছা, ওইটা ওকে। এগুলা ডাউনলোড? এই শেপগুলো তো বানাইতে পারেন। ওকে, আর কেউ বাকি আছেন? কি নাম? লেট কেন? খুব বেশি গর্জিয়াস হয়ে গেছে স্যার। এই যে লাইটিং টাইটিং দিচ্ছে, মনে হচ্ছে গেমের মধ্যে আপনি অ্যাওয়ার্ড পাইছেন, এরকম মনে হচ্ছে। না স্যার, হয় না, এত ঝাঁকজমক সার্টিফিকেট করলে হবে না স্যার, আর একটু সিম্পলি চিন্তা করেন। ভালো ট্রাই করছেন, তবে খুব বেশি গর্জিয়াস হয়ে গেছে। আর কোনো কোয়েশ্চেন নাই? ইলাস্ট্রেটরে বাংলা লেখা যায় না? আচ্ছা, বাংলা কেন লিখতে যাচ্ছেন? কোন ক্লায়েন্ট আছে তাইলে বাংলা লিখবেন? আচ্ছা, বাংলা লেখা অনেকগুলো অপশন আছে, লাইক আমরা যদি এখান থেকে হ্যাঁ অবশ্যই হচ্ছে। অব্রতে গেলাম, অব্র থেকে এখান থেকে আমরা এটাকে বানাই ফেলবো কি বাংলা। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরেন আউটপুট এস ইউনিকোড, ঠিক আছে? কিন্তু আমার কাছে ইউনিকোডের কি থাকতে হবে? ফন্ট থাকতে হবে। লাইক আমরা যদি এখান থেকে ক্যারেক্টার প্যানেলে যাই, গিয়ে আমরা এখান থেকে আগে দেখি ইউনিকোডে কোনো ফন্ট আমাদের কালেকশনে আছে কিনা। এটা করতেছে না। এটা বাংলা থাকলো, এটা ইউনিকোড না, ইউনিকোড লাগবে। লেখা থাকে ইউনিকোড, ইউনিকোড একটা হচ্ছে এনএসআই। আচ্ছা, এই যে এখানে কি আছে UNI, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইউনিকোড। ইউনিকোড নিলাম এটা, আর এখানে দিয়ে দিলাম কি এটাকে বাংলা। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরেন বাংলিশ লিখলাম, লাইক আমরা এখান থেকে দিলাম বাংলিশ লিখতে পারেন তো, লাইক ইংলিশে লিখলাম বাংলা হয়ে যাবে বাংলাদেশ, হয়ে গেল না? হয়ে গেছে। তবে ইউনিকোড ফন্ট নিয়ে আসার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে সার্চ করেন বাংলা ফন্ট লিখে, লাইক আমরা এখান থেকে এসে লিখলাম বাংলা ফন্ট, ফন্ট ফ্রি ডাউনলোড,
এখান থেকে চলে আসতে পারেন লিপি ঘর একটা আছে, এই যে এইটার মধ্যে অনেক ভালো ভালো ফন্ট পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিয়ে আসবো ফ্রি ফন্ট, কারণ প্রিমিয়াম ফন্ট এখানের মধ্যে 100 টাকা করে ফন্ট কিনতে হবে। এই যে এখান থেকে আছে, ধরেন এটা স্বাধীনতা একটা আছে, এটাকে ডাউনলোড করলাম। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড, দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম। দেন যদি আমরা এখন এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট অল, তাহলে দেখেন এর মধ্যে এনএসআই আছে, এটা কি আছে? ইউনিকোড। আমাদের লাগবে কোনটা? ইউনিকোড। আমরা ইউনিকোডটাকে ইনস্টল করে দিলাম। অলরেডি এটা আছে বলতেছে, তো এই যে LI যেটা দিয়ে আছে এটা, আমরা এখান থেকে যদি এখন এটার ফন্টটাকে চেঞ্জ করে ফেলি, LI, এই যে ডিফারেন্ট ফন্ট, বুঝা গেছে? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার অব্রো কিভাবে পাবেন? অব্রো ইনস্টল করতে হবে স্যার। এখান থেকে চলে যাবেন গুগলে, গিয়ে লিখবেন অব্রো, ডাউনলোড লিখেন যা শুধু। তারপর থেকে এখান থেকে এই যে অসংখ্য ওয়েবসাইট আছে, এখান থেকে যে কোনো একটা থেকে নিয়ে আসেন। তবে আমাদের সাপোর্ট টিমে আছে অব্রো, ওইখান থেকে নিয়ে যান, ভালো হবে। কারণ এখানে মধ্যে অনেক সময় লাইসেন্স চাইতে পারে, লাইসেন্স আপনার কাছে নাও থাকতে পারে, আর ওইখানে একেবারে আপনাদেরকে লাইসেন্স এগুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং অব্রোর কাজ শেষ হয়ে গেলে ওটাকে অবশ্যই ক্লোজ করে দিবেন। আর কি আছে বলেন? গাইডেন কালার কি? স্মুথ কেন হচ্ছে না? কারণ হচ্ছে কি আপনি হয়তো খুব বেশি ডিফারেন্ট কালার নিয়ে নিচ্ছেন। স্মুথ করার জন্য একটা বিষয়, লাইক গ্রেডিয়েন্ট ম্যাচিং নিয়ে ক্লাস আছে আপনাদের, তো আমি একটা সিম্পল লজিক বলে দিই। গ্রেডিয়েন্ট ম্যাচিং এর জন্য খুব বেশি আহামরি কালার না নিয়ে চেষ্টা করবেন একটা কালারের ডিফারেন্ট ভেরিয়েশন, লাইক আমরা এগুলোকে বাদ দিয়ে দিই, সবগুলোকে বাদ দিয়ে দিলাম এখান থেকে। আমি ধরেন এখান থেকে যাচ্ছি, এটা বাদ দিয়ে যা শুধু একটা কালার নিলাম, লাইক এই কালার, অথবা আচ্ছা এটাই নিই। তারপর হচ্ছে এইখানেও নিলাম সেম কালার। দেখেন এইগুলা কি মোটামুটি সিমিলার না? সিমিলার জন্য আমি এইটা নিলাম, অথবা আমি এখান থেকে এইটা নিলাম। দেখতে ভালো যাচ্ছে তো? ঠিকঠাক, ঠিক আছে। কারণ একদিক দিয়ে ব্রাইট, একদিক দিয়ে কি আছে? ডার্ক। কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়, আমরা যদি ডার্ক নিতে দুই দিক দিয়ে নিয়ে নিচ্ছি কি ডার্ক, যেমন এটাও ডার্ক কালার, এটাও কি ডার্ক কালার, এই জন্য দেখতে ভালো দেখাচ্ছে না। চেষ্টা করবেন ডার্কের সাথে কি ইউজ করার, লাইট ইউজ করার, তাহলে দেখবেন ভালো ম্যাচ করতেছে। ক্লিয়ার? ওকে, এগুলো নিয়ে ক্লাস আছে, পাবেন সামনে। গ্রেডিয়েন্ট ম্যাচিং ম্যাচ করবেন কিভাবে, এগুলো নিয়ে ক্লাস আছে। আপাতত ডার্ক এন্ড লাইটের লজিকটা মনে রাখেন। অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, লাইক আমরা যদি এখানের মধ্যে সেম কালারই রাখি, এখান থেকে সেম কালার রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না। চেঞ্জ না করে আমরা যে কোনো এক সাইডে, লাইক এখানে এটাতে ডাবল ক্লিক করলাম, বারবার আসছে, এটাতে ডাবল ক্লিক করলাম, কালারে গেলাম, এখান থেকে চলে আসলাম এইচএসবি মানে কি? হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস। ঠিক আছে, হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেসে গেলাম, গিয়ে ধরুন একদিক দিয়ে ব্রাইটনেসের পরিমাণটা বাড়ায় দিলাম, তাহলে দেখেন ম্যাচ হয়ে গেছে। অথবা আমরা যে কাজটা করতে পারি, ব্রাইটনেসের পরিমাণটা আবার কমাইতেও পারি, এই একদিক দিয়ে কমাই দিলাম, এরকম হইতে পারে। লাইক এটা সিলেক্ট করে এটা ব্রাইটনেসটাকে কমাই দিলাম, আর একটু বেশি রাখি, আর এটার ব্রাইটনেসটাকে আর একটু বাড়ায় দিই, এরকম ভাবে। আর একটু স্যাচুরেশনটাকেও বাড়ায় দিই, তাহলে দেখেন ব্লেন্ড হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এইভাবে ডার্ক এন্ড লাইটের মধ্যে রাখেন। আর কি আছে বলেন? ওকে, কোনো কোয়েশ্চেন নাই? আজকে আপনাদের টপিক হচ্ছে গিয়ে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক মানে কি? ইনফোগ্রাফিক মানে হচ্ছে গিয়ে লাইক কোনো একটা ইনফরমেশনকে আমরা গ্রাফিক্যালি উপস্থাপন করাকে বলা হচ্ছে কি ইনফোগ্রাফি। তবে এখানে মধ্যে আরেকটু বিষয় আসবে, যেমন ধরেন আমরা যদি এই ডিজাইনগুলো একটু খেয়াল করি, অথবা এইগুলো যদি একটু খেয়াল করি, আপনি এগুলো পড়ার জন্য দেখেন যতটুকু মানে আপনি আগ্রহ দেখাবেন, নর্মাল একটা লেখাকে পড়ার জন্য আপনি ততটুকু আগ্রহ দেখাবেন না। ঠিক আছে, প্লাস হচ্ছে কি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4
অনেক সুন্দরভাবে লেখার কারণে আপনি কোনোভাবেই 1 করার পর 3 তে যাবেন না। আপনি প্রথমে 1 করবেন, তারপরে কোথায় যাবেন? 2 তে যাবেন। প্লাস হচ্ছে যদি আমরা এগুলো দেখি, আপনি কোনোভাবে 4 থেকে শুরু করবেন? আপনি কোথা থেকে শুরু করবেন? 1 থেকে শুরু করবেন। এই যে এই গ্রাফিক্যালি উপস্থাপন করতেছে তারা, এখানের মধ্যে অনেকগুলা লাইক অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট, গ্রোথ, তারপরে বেনিফিটস, এগুলা যে লিখছে এবং শেপ টেপ যে সুন্দরভাবে উপস্থাপন করছে, এটাকে বলা হচ্ছে কি? ইনফোগ্রাফিক। সো এইটাই হচ্ছে কি আপনাদের আজকের টপিক, এই ইনফোগ্রাফিক নিয়ে কাজ করা। এবং ইনফোগ্রাফিক যদি দেখি, এটা কোথায় আছে? ব্যক্তিজিতে। ব্যক্তিজিতে থাকা মানে কারো যদি ইনফোগ্রাফিক, এই ইনফোগ্রাফিকটা প্রয়োজন পড়ে, সে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সে এখানে আমাদের এটাকে ডাউনলোড করার চেষ্টা করবে এবং এখন তাকে এটাকে টাকা দিয়ে কিনতে হবে। বুঝতে পারছেন? এর মানে আপনারাও যদি আজকে হোমওয়ার্ক করেন, এই হোমওয়ার্কগুলো আপনারা কোথায় রাখতে পারবেন? ব্যক্তিজিতে রাখতে পারবেন, কিন্তু কোয়ালিটি এনশিওর করতে হবে। কোয়ালিটি এনশিওর করতে হলে আপনি এখন যদি সরাসরি নিজে থেকে ইনফোগ্রাফি না দেখে, ইনফোগ্রাফি নিজে ট্রেস না করে সরাসরি নিজে থেকে বানাইতে যান, তাইলে কিন্তু কোয়ালিটি আসবে না। কোয়ালিটি আনতে হলে আগে অলরেডি মার্কেটে যেগুলো আছে এগুলোকে হুবহু বানানোর চেষ্টা করতে হবে। এখন আজকে প্রথম হোমওয়ার্ক হচ্ছে কি আপনারা 10টা ট্রেসিং করবেন। 10টা ট্রেসিং লাইক আপনি এইটাকে হুবহু বানানোর চেষ্টা করবেন। এখন এটা বানানো যাবে কিনা বলেন? সম্ভব না? সম্ভব। এখানে এমন কি আছে যেটা পারা যাবে না? আমি দেখাই দিই। আচ্ছা, সবাই পারতে পারবেন না, অনেকে হয়তো মনে করতেছেন সব পারবেন, কিন্তু অনেকের কাছে একটু নতুন হইতে পারে। বলেন, এগুলা এগুলা বানানো লাগবে না, এগুলো আপনারা ডাউনলোডই করতে হবে, সমস্যা নাই। যেমন ধরেন এখানে আছে কি পার্সন, আমরা এখান থেকে পার্সনের সাথে অ্যানালাইসিস, সো এখানে সে যদি অ্যানালাইসিস লিখছে, আমি লিখলাম এর মধ্যে অ্যানালাইসিস আইকন। এখন অ্যানালাইসিসের এই আইকন ইউজ করতে হবে, এরকম আরো অসংখ্য আইকন এখানে আছে না? আমরা এখান থেকে ধরেন এই অ্যানালাইসিস আইকনটা নিলাম, এটা আছে কোথায়? ব্যক্তিজিতে। এটাকে দিলাম এখান থেকে কপি, আমরা এখান থেকে চলে আসলাম ধরেন ইলাস্ট্রেটর, আসার পর এটাকে পেস্ট করলাম এখানে। তারপর হচ্ছে এখান থেকে আমরা ইমেজ ট্রেস থেকে এটাকে দিয়ে দিলাম শিলোটিস, তারপরে দিয়ে দিলাম এটাকে এক্সপার্ট। তাইলে এটা হয়ে গেল কি একটা শেপ। এই শেপটাকে আমি আমার মতো কি করি, হালকা একটু চেঞ্জ করি। বুঝা গেছে? কিছু আইকন আমরা বানাবো। শেপ কিভাবে বানাইছি? প্রথমত এটাকে পেস্ট করলাম, এটা একটা ছবি, ঠিক আছে? এটা একটা ছবি। এখন এই ছবিটাকে আমি ইমেজ ট্রেসে যদি হাই কোয়ালিটি ইমেজ দিয়ে দিই, তাহলে যেভাবে আছে ওইভাবে এটা কি হয়ে যাবে, শেপ হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে যদি আমি 2 কালারে দিই বা 3 কালারে দিই, এখানে কালার আছে কয়টা? 2টা, কিন্তু 3 কালার দিয়ে কোনো লাভ আছে এখানে? লাভ না। আমি চাচ্ছি সবগুলো এক কালারেই হয়ে যাক, সো আমরা এখান থেকে দিলাম এটাকে শিলোটিস। বুঝে গেছে? দেওয়ার পর আমি এটাকে দিলাম কি এক্সপান্ড। দেওয়ার পর এখন আমি আমার মতো এটাকে আনগ্রুপ করে এইভাবে এটা কালারটাকে আমার মতো করে এটাকে এখন চেঞ্জ করে দিলাম। এটা কালারটা এরকম রাখলাম, এটা কালারটাকে আরেকটু ব্রাইট রাখলাম, হয়ে গেল। বুঝা গেছে? এখন এইটা আনছি আমি কই থেকে? ব্যক্তিজি থেকে। এখন বিষয়টা হচ্ছে ব্যক্তিজি থেকে যেহেতু আনছি, এই আইকনটা আমি আবার ব্যক্তিজিতে সেল করতে পারবো না। বুঝা গেছে? এখন আমাকে যে কাজটা করতে হবে, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এইটাকে দিয়ে দিলাম ডিলিট, এটাকেও ডিলিট। অ্যানালাইসিস লাইক এটা কি বোঝাচ্ছে, এটা দিয়ে সে কোনো কিছু সার্চ করতেছে ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে। সো আমরা এখান থেকে এটা নিলাম, সাথে হয়তো বা এইখানে আরো কিছু নিয়ে আসতে পারে, লাইক এই যে একটা শেপ, এটা আছে আবার কোথায়? PNG 3তে। এটা আমি কপি করলাম, নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে, পেস্ট করলাম। তারপর হচ্ছে এইটাকেও দিলাম ইমেজ ট্রেস থেকে শিলোটি, তারপর দিলাম এটাকেও এক্সপান্ড থেকে এটাকে দিলাম আনগ্রুপ করে এইটাকে নিয়ে আসলাম এইখানে। নিয়ে আসার পর এটাকে রেখে দিই এই জায়গায়, আরেকটু ছোট করে দিয়ে এটাকে আরেকটু এইভাবে ঘুরায় দিলাম। ঘুরায় দেওয়ার পর এটা থাকলো এইখানে। সবগুলোকে সিলেক্ট করে প্রয়োজনে এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ দেন হচ্ছে কি আরেকটু বাড়ায় দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এইটা থেকে এটাকে আমরা পাথ ফাইন্ডার ইউজ করতে পারি, দিয়ে দিলাম মাইনাস, অথবা শেপ বিল্ডার দিয়ে এটাও বাদ, এটাও বাদ, এখান থেকে এগুলাকেও বাদ দিয়ে দিলাম, এখান থেকে এইটা বাদ দিয়ে দিলাম। এইটা হয়ে গেল একটু ডিফারেন্ট। বুঝতে পারছেন? এইটা কালারটাকে আমরা এখন দিয়ে দিলাম আর একটু ডিফারেন্ট কালার এরকম। তাহলে এই আইকনটা এখন আমরা চাইলে ইউজ করতে পারি, কারণ এখানে মধ্যে আমরা এক এক জায়গা থেকে একটা কন্টেন্ট নিয়ে এসে কি করতেছি, ম্যাচ করাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কি,
এই যে এগুলা বানাবেন, আমাদের আপাতত টার্গেট হচ্ছে কি এগুলা যাতে আমি সেল করতে পারি, ঠিক আছে? এখন হোমওয়ার্ক যদি সেল করা যায় তাহলে এটা ভালো না? অনেক ভালো। তবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে একটা গোল থাকতে হবে। লাইক ব্যাকটেরিয়াতে ডিজাইন দিবেন, সামনে আপনারা একটা ক্লাস পাবেন অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক পাইছেন না এখনো, সামনে পাবেন, যেখানে আপনারা যে এগুলোকে আমরা স্টক মার্কেট বলি, এখানে আমরা ডিজাইন রাখতে পারবো, আমাদের ডিজাইন কি করতে পারবো, সেল করতে পারবো। এখন আপনাদেরকে ক্লাসে দেখানো হলো, একদিনে অ্যাডোবি স্টককে ক্লাসে দেখানো হলো কিভাবে ডিজাইন সাবমিট করবেন, এবং একটা হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা 5টা বা 10টা ডিজাইন সাবমিট করলেন, করার পরে আর কোনো খবর নাই। বাকি ক্লাস চলতেছে, অ্যাডোবি স্টকে ডিজাইন দিচ্ছেন কিনা এটা স্যারেরও এখানে আমাদের দেখার সময় আর নাই, কারণ ডিফারেন্ট টপিক চলে আসে। কিন্তু আপনারা এই 10টা দেওয়ার পর চিন্তা করতেছেন কোনো ডাউনলোডও আসে না, অযথাই শিখলাম, বুঝতে পারছেন? এখন ধরেন আপনার টার্গেট, লাইক আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটা বিজনেস থেকে যদি 5,000 টাকা ইনকাম করতে হয়, তাহলে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে? ধরেন প্রতি মাসে আপনি যাচ্ছেন ওই বিজনেস থেকে 5,000 টাকা ইনকাম করবেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে? 1 লাখ টাকা হবে না স্যার, ব্যাংকেও যদি 1 লাখ রাখেন মাসে দিবে কত? না স্যার, কি বলেন, 2,000ও দিবে না, 1,000 সামথিং দিতে পারে। তাহলে 5,000 আনতে হলে ব্যাংক থেকে দিতে হবে কত? 5 লাখ প্রতি মাসে। আর আপনি চাচ্ছেন 1 লাখ সেভে ব্যক্তি থেকে নিয়ে আসবেন প্রতি মাসে কত? 5,000। 1 ঘন্টায় 5,000, এটা সম্ভব? এত সহজ না, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে না এইখানের মধ্যে টাকা ইনভেস্ট করেন, আপনাকে বলা হচ্ছে সময় ইনভেস্ট করেন। 5 লাখ পরিমাণের যদি সময় এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি এখান থেকে 10,000 নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? তো টাইম দিতে হবে, ইমপ্রুভ করার জন্য সময় না দিলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে দেখেন হালকা একটু কি দিছে, শ্যাডো। এটা কি দিয়ে দিছে? ড্রপ শ্যাডো দিয়ে। লাইক আমরা যদি এটাকে একটু কপি অ্যাপিয়ারেন্স থেকে, জি স্যার, হ্যাঁ আমি নিয়ে আসছি, এটা দেখাচ্ছি। লাইক প্রথমত যদি দেখি, আমরা যদি এটাকে ট্রেসিং করি, জি স্যার, কিভাবে আনছি, কপি করে পেস্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে আমাদের এই শেপ, এটা কি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল নিলাম, এখান থেকে এটাকে দিয়ে দিলাম এভাবে রাউন্ড, কালারটা আপাতত এখান থেকে এইটাই দিলাম। তারপর যদি দেখি এটা খুব বেশি হাই কোয়ালিটি নয়, তাও যদি দেখি এখানে আমাদের মনে হচ্ছে এটা একটু 3D মতো, তাই না? তো আমরা একটা কাজ করে এখান থেকে নিলাম একটা ইলিপস, নেওয়ার পর এখান থেকে এটাকে এতটুকু রাখলাম, কালারটা আপাতত দিয়ে দিলাম এখান থেকে হোয়াইট। কিন্তু এইটাকে আরেকটু কাজ করা যেতে পারে, সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এইভাবে নিয়ে আসতে পারি, লাইক এতটুকু পর্যন্ত রাখলাম, এটা এখানে থাকলো। একটু ডার্ক টাইপের থাকলো এরকম। তারপর যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, তাহলে কি হবে, এটা কপি হয়ে এটা রাখলাম, দুইটাই সেম। এটাকে একটু একটা কাজ করে এখান থেকে আমরা এটাকে ঘুরাই দিই, লাইক এখান থেকে এবার ঘুরাই দিলাম, এটাকে আমরা হয়তো এখন দিস টাইম এরকম রাখা যেতে পারে, অথবা একটু ঘুরাই দিয়ে আমরা এই যে 3D মতো ভিউ চলে আসতেছে না, এরকম মনে হচ্ছে। তারপর হচ্ছে এই ধরনের এর মধ্যে কি দিতে হবে, শ্যাডো। এখন শ্যাডো দেওয়া তো একেবারে সহজ, এফেক্ট থেকে স্টাইলাইজ, তারপর দিয়ে দিলাম কি, ড্রপ শ্যাডো, একেবারে সহজ। কিন্তু এই শ্যাডো সব মার্কেট অ্যাকসেপ্ট করে না, এইটা একটা সমস্যা। তো এইটার জন্য যে কাজটা করে, লাইক শ্যাডো একটু দিয়ে দিলাম, হয়ে গেল শ্যাডো, কিন্তু এটা তো অ্যাকসেপ্ট করবে না। এইখানের মধ্যে এই শ্যাডো দেওয়া হয় না, এইখানে দিতে পারেন আপনি একটু ডিফারেন্ট কিছু চিন্তা করতে পারেন। লাইক শ্যাডোটা রিমুভ করবেন কিভাবে বলেন তো? অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, গুড। তাহলে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে আসি, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে ড্রপ শ্যাডোটাকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম এটাকে ডিলিট। আমি তো এখানে শ্যাডো দিব, কিন্তু এফেক্ট থেকে এখানে আমাদের ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো এগুলো ইউজ করা যায়, কিন্তু মার্কেট প্লেস চিন্তা করলে কিন্তু সব মার্কেটে এগুলো অ্যাকসেপ্ট করবে না। লাইক আমরা যদি এখানে ইনার গ্লো ইউজ করি, এইটার মধ্যে না উপরটার মধ্যে একটু এফেক্টে দিলাম
স্টাইলাইজ, তারপর দিলাম কি ইনার গ্লো। গ্লোর কালারটা হয়তো আমরা একটু ডিফারেন্ট কালার দিতে যাচ্ছি, লাইক এরকম বা অন্য কোনো কালার এরকম থাকবে। ওকে দিলাম। তারপর হচ্ছে স্ক্রিন না দিয়ে দিলাম এখান থেকে নর্মাল। তাহলে ভিতর দিকে কি চলে আসছে একটা গ্লো, এদিক দিয়ে দিলে এখানে গ্লো চলে আসতেছে। কালার আরও ডিফারেন্ট রাখতে পারেন, লাইক এখান থেকে এরকম, এই যে এরকম গ্লো আসতেছে, একটা সেন্টার থেকে আসতেছে, একটা কই থেকে আসতেছে, এজ থেকে, এরকম গ্লো দেওয়া যায়। কিন্তু এইটাও একটা রাস্টার এফেক্ট। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, শ্যাডো দেওয়ার জন্য আপনারা কি ব্লেন্ড পাইছিলেন? ব্লেন্ড টুল, ব্লেন্ড টুল দিয়ে কি বানাইছেন? এটা দিয়ে কেউ ট্যাক্স বলতেছেন, কেউ 3D বলতেছেন। ব্লেন্ড দিয়ে কি বানাইছেন জানেন না? আর কিছু মনে নাই? ব্লেন্ড দিয়ে তো দেখানোর কথা ফ্লুইড, ফ্লুইড দেখানো হয়েছিল। এরকম কোনো ইস্যু? আচ্ছা তাহলে ঠিক আছে, দেখানো হয় না, তাহলে ব্লেন্ড পান নাই আপনারা? ব্লেন্ড দেখানো হয় নাই, দেখানো হয়েছে? আচ্ছা, ব্লেন্ডের কাজ কি? ব্লেন্ডের কাজ বলেন তো কি? ব্লেন্ডের কাজ হচ্ছে গিয়ে লাইক, হ্যাঁ ঠিক আছে, লাইক আমরা যদি এখানে আমাদের একটা কালার দিই, সোয়াস থেকে একটা কালার দিলাম ব্ল্যাক কালার, তারপর হচ্ছে গিয়ে এইখান থেকে আরেকটা নিয়ে আসলাম, এটা কালার দিয়ে দিলাম একটু রেড কালার, দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড দিয়ে দিলাম মেক। এখন দেখেন রেডটা আস্তে আস্তে কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এইটা কালারটাকেও ব্ল্যাক করি, তাহলে ব্ল্যাকের সাথে এটা ব্ল্যাক ম্যাচ করতেছে। আমরা যদি এখান থেকে এটার কালারের ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি দিয়ে দিই 0, তাহলে মনে হচ্ছে আস্তে আস্তে এটা গিয়ে হারিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? এখন একটা কাজ করতে পারি, এখানের মধ্যে এই ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করলাম, এটা স্পেসিফাইড স্টেপসে গিয়ে স্টেপসের পরিমাণটাকে আরেকটু বাড়ায় দিলাম। সো মনে হচ্ছে যে এইভাবে গিয়ে হারিয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে এইভাবে নিয়ে আসলাম এতটুকু পর্যন্ত, তাইলে এটা এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এইটাকে রাখতে পারি এইখানে, দেন হচ্ছে এটাকে আরেকটু বড় করে দিই, বড় করে দিয়ে এটাকে আমরা ঠিক এইটার নিচে রাখি, এখানে রাখলাম। তারপর নর্মাল থেকে দিলাম এটাকে মাল্টিপ্লাই, পাঠাই দিলাম এটাকে নিচে শেপে। তারপর হচ্ছে আমরা অপাসিটিটাকে আরেকটু কম রাখলাম এরকম, তাহলে এইটা একটা কি হয়ে গেল, শ্যাডো। বুঝতে পারছেন? এবং এটা ছিল পিওর ভেক্টর, এটাতে কোনো ধরনের রাস্টার না, এটা যে কোনো মার্কেট প্লেসে আপনারা দিতে পারবেন। আচ্ছা তাহলে এইটা কিভাবে দেওয়া হয়েছে বলেন তো? ব্রাশ লাগবে না, এইটা আপনি দিতে পারেন এখান থেকে, এটা গ্রেডিয়েন্ট নিলাম আমরা রেডিয়াল, রেডিয়ালের মধ্যে দুই দিক দিয়ে রাখবো আমরা ব্ল্যাক, দুই দিক দিয়ে ব্ল্যাক, একদিক দিয়ে অপাসিটি 0 দেওয়ার পর এটা একটু ঘুরায় দিই, ঘুরায় দেওয়ার পর এটাকে এখানে রাখলাম এরকম ভাবে, রাখার পর এখন যদি এটাকে এইভাবে এরকম ভাবে দিয়ে দিই, তাহলে তো এটা হয়ে গেল। আমরা যেখান থেকে আর একটু ভিতরের দিক দিয়ে নিয়ে আসি এটাকে, এটাই তো বানাইছে। বুঝতে পারছেন? চাইলে শ্যাডোটা এইভাবে আপনি রাখতে পারেন এখানে। শ্যাডো সাধারণত এটা ইউজ হবে কি হিসেবে, মাল্টিপ্লাই রাখা হবে, অপাসিটিটাকে আর একটু কম রাখেন, দেখবেন একটু রিয়েলিস্টিক ভিউ চলে আসতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এইখানের মধ্যে এগুলো করা যাবে। এইখানের মধ্যে তারা শ্যাডো আপাতত এখান থেকে যে শ্যাডোটা আছে আমি যেভাবে দেখেছি ওইভাবে বানাইতে পারেন, অথবা এটা ইউজ করা হয়েছে মেস্টুল পান নাই, পান নাই তাই না? আচ্ছা তাহলে এগুলো আসবে সামনে আস্তে আস্তে একটা একটা করে আসবে। আচ্ছা আমরা আসি আরেকটাতে, অথবা আমাদের যে হোমওয়ার্ক আছে আমরা একটু দেখি। সার্ভার
আমরা নিজে থেকে এই কনসেপ্ট থেকে আমরা যাচ্ছি নিজে থেকে একটা কি বানাইতে, কনসেপ্ট বানাইতে। লাইক আপনারা তো ট্রেসিং করবেন একটা, ঠিক আছে? এখন ট্রেসিং করার পর ধরেন এইটাকেই আমি যাচ্ছি একটু ডিফারেন্টভাবে বানানো যায় কিনা। এখন তারা এখানে মধ্যে ইউজ করছে কি, এলিপস। তাহলে এলিপস থেকে বের হয়ে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি। লাইক আমরা বানিয়ে নিলাম কি একটা পলিগন, আমরা একটা পলিগন নিলাম এখান থেকে। পলিগনটাকে ধরেন আমরা এখান থেকে এটাকে একটু ঘুরাই দিলাম এরকম, আর একটু হালকা একটু কি করে দিলাম, রাউন্ড। রাউন্ড করার পর আমরা এখান থেকে এই কনসেপ্টটাকে যাচ্ছি এরকম কিছু বানাইতে। তাহলে একটা কাজ করা যায়, আমরা এখান থেকে নিয়ে আসলাম একটা রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলটাকে আমরা এখান থেকে এতটুকু রাখলাম, এটাকেও হালকা একটু রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর এটাকে নিয়ে আসলাম সবার উপরে। এখানে তারা যে কাজটা করছে, এখানের মধ্যে তারা হালকা একটু অফসেট দিছে যেটা বোঝা যায় না, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে দিতে পারি। লাইক আমরা এখান থেকে দিয়ে দিলাম একটা স্ট্রোক, স্ট্রোক দিয়ে দিলাম এখানে। ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। ফিল কালারের মধ্যে দিয়ে দিলাম ধরেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিলাম। আগে যেরকম গ্রেডিয়েন্ট ইউজ করছি ওরকমই দিলাম, এবং এখান থেকে দিয়ে দিলাম এটাকে 100। তারপর হচ্ছে কি এখান থেকে আমরা কালারটা দিলাম এরকম, লাইক এখানে একটা কালার এরকম থাকবে আর এখানে এরকম থাকবে। কালারটা এই দিক থেকে শুরু হয়ে এরকম ভাবে আসবে, এটা একটু ঘুরায় দিই, এরকম আসলো। সাথে এইটার মধ্যে আমরা সেম গ্রেডিয়েন্টটা ইউজ করবো, কিন্তু এটাকে একটু কি করে দিলাম, রিভার্স করে দিলাম। তাহলে দেখেন এরকম একটা ফিল চলে আসছে না? চলে আসছে। তারপর হচ্ছে কি আমরা চাইলে এখন এইটার মধ্যে একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু বড় করে দিলাম, অ্যান্ড এইখানের মধ্যে ইউজ করলাম আবার গ্রেডিয়েন্ট, কিন্তু দিস টাইম এটা ফিল কালারের গ্রেডিয়েন্ট আসবে। গ্রেডিয়েন্ট দিলাম এবং গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা একটু চেঞ্জ করি। লাইক এখান থেকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমরা এই কালারটাকে নিলাম। লাইক এখান থেকে এই কালার নিলাম, এই দিক থেকে আমরা সেম এই কালারটাই নিলাম। নেওয়ার পর এখানে আমাদের একটা কাজ করা দিতে পারে। লাইক এই অংশতে আমরা এইচএসবিতে গেলাম, হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। এখান থেকে এই ব্রাইটনেসের পরিমাণটা একটু কি করে দিলাম, কমায় দিলাম। এরকমভাবে কমায় দেওয়ার পর এখন যদি আমরা এইভাবে চিন্তা করি, লাইক এটা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে আসলাম, আসার পর গ্রেডিয়েন্টের যে স্লাইডারটা আছে এটাকে এইখান থেকে দূর পর্যন্ত নিয়ে আসলাম, আর এইটাকে সামনে আরেকটু এইভাবে নিয়ে আসলাম। এখন মনে হচ্ছে এখানে একটা কি আছে, শ্যাডোর মতো মনে হচ্ছে না? কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে কি, গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এইভাবে আমরা চিন্তা করতে পারি। লাইক এটাকে আরেকটু বাড়াই দিই, একটু ব্ল্যান্ড হয়ে যায়, লাইক এরকম ভাবে রাখলাম। ওকে, দ্যাটস ইট। ওকে, এটা গেল। তারপর হচ্ছে কি এখানের মধ্যে আমরা নিয়ে আসতে পারি কিছু অপশন। লাইক এখানের মধ্যে যদি দেখি এখানে কি আছে, একটা স্ট্রোক টাইপের আছে মনে হচ্ছে। সো আমরা এখানের মধ্যে এইটার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্রোক, এরকম। স্ট্রোকটাকে চাইলে আমরা এখান থেকে একটা কালার লাইক সলিড কালারে রেখে দিই, সলিড কালার রাখলাম। রাখার পর এই স্ট্রোকের মধ্যে আমরা কিছু কাজ করতে পারি। লাইক এখান থেকে এফেক্ট, স্টাইলাইজ দিয়ে দিলাম, এখান থেকে ইনার গ্লো। ইনার গ্লোর মধ্যে আমরা কালারটা আপাতত দিলাম একটু ব্ল্যাক, নর্মাল রাখি, অ্যান্ড এটা সেন্টার থেকে নিয়ে আসি অথবা এখান থেকে নিয়ে আসি, সমস্যা নাই। ব্লারের পরিমাণটা একটু বাড়ায় দিই, এরকম। অপাসিটি একেবারে কম। আচ্ছা, এটা ইনার গ্লো ভালো দেখাবে না, তাহলে আপাতত স্ট্রোকটাকে গ্রেডিয়েন্টে নিয়ে আসি। এই কালার, এর মধ্যে আরেকটা কালার দিলাম হোয়াইট। কি হইলো? গ্লিচ হয়ে গেল। এরকম করলে ফাইলটা সেভ করবেন, সেভ করে একবার বের হয়ে আসতে হবে।
আমরা কি করলাম, এদিক থেকে একটা কাজ করতে পারি, লাইক আমরা যাচ্ছি এটা যাতে ঘুরে ঘুরে এরকম একটা কালারের ভেরিয়েশন চলে আসে, তাহলে আমরা ইউজ করতে পারি এই একটা অপশন। এখান থেকে আমরা এটাকে এখানে একটা রাখলাম, অল্টার ধরে এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে দিয়ে দিলাম আরেকটা। তাহলে দেখেন কালারটা আস্তে আস্তে কী হচ্ছে, ঘুরতেছে, এরকম একটা ফিল আসতেছে না? আচ্ছা কি স্যার কী চলতেছে? আপনাকে বলতেছি, আপনাকে আপনাকে দিক দিয়ে যাচ্ছেন কেন? না স্যার মোবাইল ইউজ করতেছেন কেন ক্লাসে? যার হাতে মোবাইল তাকে বলতেছি, কি সমস্যা? ওকে, এখানে আমাদের নাম্বার দিলাম, তারপর নাম্বার দিচ্ছি, এখানে আমরা নাম্বার দিয়ে দিলাম, আবার এখানে আমাদের লিখে দিয়ে দিলাম, লাইক প্যারাগ্রাফ নিয়ে আসি, তখন তো টেক্সট রাখলাম। লেখাটাকে এখানে আমাদের কোন কালার রাখা যায়? হোয়াইট রাখি, হোয়াইটটাকে তাহলে ভালো দেখাইতে পারে, হোয়াইট রাখলাম। সাথে ফন্টটাকে চেঞ্জ করে, লাইক এই ধরনের ফন্টের কোনো ধরনের অল ক্যাপস ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সন নাই, সো আমরা এটাকে চেঞ্জ করে অন্য কোনো ভার্সনে নিয়ে আসি, লাইক এটাকে লাইট বা রেগুলার এরকম একটা রাখলাম। লেখার পরিমাণটাকে আরেকটু কমাই দিই, এরকম লেখার সাইজটা ছোটো করে দিই, আরও বেটার হবে, 10 রাখলাম। ওকে, তারপরে আসি এখন এইটা যেহেতু হয়তো বানাই ফেলছি, আমরা এখান থেকে এইটার কালারটাকে একটু চেঞ্জ করে আমরা এরকম একটা কালার নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন যদি এটাকে নিচে নিয়ে আসি, লাইক এটা এক লাইন করে এভাবে আসে, আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি, কন্ট্রোল ডি দিলাম, তাহলে অনেকগুলো চলে আসলো না? চলে আসলো। এইভাবে না নিয়ে এসে আমরা আরেকটু ডিফারেন্ট চিন্তা করতে পারি, যেমন আমরা কি করলাম, দিস টাইম এটাকে সিলেক্ট করে এইটাকে এইভাবে ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর হয়তো বা এটাকে রেখে দিলাম এইখানে, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে এটা ডিলিট, লেখাগুলোকেও ডিলিট, তারপর হচ্ছে আপাতত এটা থাক, আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম, অল্টার ধরে আবার এতটুকু নিয়ে আসলাম, তারপর দিলাম কন্ট্রোল ডি, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে চিন্তা করা যায় না? এখন আমরা এখানে মধ্যে নিয়ে আসলাম লেখাগুলোকে, ধরেন এতটুকু পর্যন্ত, এই লেখাকে আবার এখানে প্লেস করলাম, তারপর দিলাম কন্ট্রোল ডি, এই যে লেখাটা এটাকে রাখলাম আমরা এখানে আমাদের সবার উপরে, এটা ঠিক সেন্টারে, দেন হচ্ছে কি এইখানে আরেকটা বসবে, আর এইখানে আরেকটা। কনসেপ্ট কই থেকে আসছে? এটা থেকেই তো, বুঝতে পারছেন? এইভাবে চিন্তা করতে পারি। তো আমরা এখন যা শুধু কাজ কি, কাজ হচ্ছে কি এক একটার মধ্যে এক ধরনের কালার সেট করবেন, লাগে এখান থেকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে আসলাম, প্রয়োজনে কালার কপি করেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এইখানের মধ্যে আমরা এই কালারটা ইউজ করব, এদিক থেকে সেম কালারটা ইউজ করব, কিন্তু একদিক দিয়ে থাকবে হালকা একটু কি ডার্ক, সো আমরা এইচএসবিতে গেলাম, ডার্কের পরিমাণটা একটু বাড়ায় দিলাম। বুঝা যাচ্ছে বিষয়গুলো? হচ্ছে না? হয়ে গেছে। তারপর হচ্ছে এইগুলাতে আসি, সেম এটা বানাই ফেলি, না হলে আপনারা বানাবেন না। ওকে, সাথে আর কি চেঞ্জ করা যায়, লাইক এর মধ্যে লেখার কালারটাকেও চেঞ্জ করে দিলাম, এখানের মধ্যে সেম এই লেখার কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা হইতে পারে এরকম, সাথে হচ্ছে আরও বিভিন্ন কালার, অথবা আমরা একটা কাজ করতে পারি, এই তিনটাকে আবার এখান থেকে এরকমভাবে রিপোর্ট করে দিতে পারি, তো ঝামেলা হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে এইগুলা রিপিট করতে হবে। এই যে গাইড করতেছে, কিন্তু এই গাইড করার জন্য কি ওপেন রাখতে হয়, এই যে আমার এখানে আমি যেটাকে ডাউন এই অল্টার ধরে নিয়ে আসলাম নিচে, তারা বলতেছে এটা গাইড দিয়ে দে ঠিকঠাক আছে, এই যে একটু উপরে নিয়ে আসি, এই যে এখন বলতেছে কি ঠিকঠাক, ঠিক আছে? এটা বলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ভিউ থেকে গাইডসে যাবেন, এখানে না একটু নিচে, এখান থেকে আপনাকে স্মার্ট গাইডটাকে কী করতে হবে, অন রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে গাইড করে দেবে। সো এটা একটা ইনফোগ্রাফি হইতে পারে,
আরও কিছু হইতে পারে এরকম, লাইক আমরা যদি দেখি উদাহরণ কিছু, যেমন এইটা কিভাবে বানাইছে, যেমন এইগুলো ভাগ করছে কিভাবে, গ্রেডিয়েন্ট তো দিবেন ঠিক আছে ভাই, কিন্তু এগুলা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। এই পার্টটা কিভাবে বানাইছে, এইটার জন্য আমরা এইটাকেও কপি করি, নিয়ে আসা যাবে কিনা, অথবা এটাকে, জি স্যার, হ্যাঁ এটা ফ্রি ডাউনলোড করলে আবার বোঝা যাবে এটার মধ্যে কি আছে, কিন্তু আপাতত আমরা ফ্রি ডাউনলোড না করে আমরা এটাকে দেখে দেখে বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এটাকে এখানে পেস্ট করলাম। আমরা আমাদের সমস্যা হবে কোথায়, যেমন ধরেন এইগুলা বানাইতে কোনো সমস্যা হবে, সমস্যা হবে না। যেমন এখানের মধ্যে একটু শ্যাডো দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইনার গ্লো, যেটাকে বলি আমরা ইনার গ্লো। তারপর এখানে দেওয়া হয়েছে শ্যাডো, যেটা আমি ব্লেন্ড দিয়ে বানাইছি, ওইরকমভাবে বানাইতে পারে। সমস্যাটা হচ্ছে গিয়ে এইখানে হইতে পারে। তো এখানের মধ্যে আমরা একটু হিসাব করে নেই, যদি দেখি 1টা 2টা 3টা 4টা, কয়টা ভাগ করছে, 4টা ভাগ। তাহলে আলটিমেটলি আমি ধরতে পারি এটাকে ভাগ করা হয়েছে 8টা ভাগে। এদিক দিয়ে 4 ভাগ থাকলে এদিক দিয়ে কয় ভাগ আছে, 4 ভাগ। এইভাবে চিন্তা করেন, লাইক আমরা কন্ট্রোল 2 দিলাম, এখান থেকে আমরা ইলিপস নিয়ে একটা ইলিপস মোটামুটি এরকম ভাবে বানায় ফেললাম, লাইক এতটুকু পর্যন্ত। দেন হচ্ছে গিয়ে এইটাকে নিয়ে আসলাম বাইরে, নিয়ে আসার পর এটা একটা কপি রাখি আমরা, রাখার পর একটা লাইন টুল নিয়ে নিই এখান থেকে, এভাবে লাইন টুল নিলাম, নেওয়ার পর এই লাইন টুলগুলোকে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম আগে সেন্টার, দেওয়ার পর এই লাইনটাকে এখন আমি এখানের মধ্যে ঘোরাবো। ঘোরানোর জন্য আমরা ইউজ করতে পারি এখানের মধ্যে রোটেট টুল ইউজ করছি না, রোটেট টুল ইউজ করতে হবে কিভাবে এখানে বলেন তো, অল্টার ধরে সেন্টারের মধ্যে একটা ক্লিক করব। সো সেন্টারটা আমরা এখানে অলরেডি মেনটেন করে বলছি, এই সেন্টারে ক্লিক করব। তারপর হচ্ছে 360 ডিগ্রিতে সে ঘুরবে কয়বার, 8 বার, ঠিক আছে। তাহলে 8 বার আমরা এটাকে কপি করব। তারপর দিলাম কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেন হচ্ছে কি এখন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করে দিলাম, লাইক এখান থেকে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর বাকিগুলা থাকতেও পারে নাও থাকতে পারে। সো আপাতত আমরা বাকিগুলোকে আর রাখলামই না, বাকিগুলোকে দিয়ে দিলাম কি ডিলিট, অথবা ডিলিট করলে আবার একটা ঝামেলা হইতে পারে, সবগুলোকে রেখে দিই, না হলে অ্যালাইনমেন্টে ঝামেলা হবে। আপাতত আমরা এইভাবে রাখি। ওকে, এখন আসি এখান থেকে এইটার কালার নিয়ে আমরা কাজ করি। এখান থেকে ধরেন এইটার কালার দিলাম এখানে একটা, তারপর এইটার কালার এখানে এরকম, এটা এখানে এরকম, সাথে হচ্ছে এটা এরকম। তাহলে পাওয়া গেছে না এগুলো, সবগুলো পাওয়া গেছে। এখন এখানের মধ্যে এরকম ভিউ আসছে কিভাবে, গ্রাডিয়েন্টের মাধ্যমে। সো গ্রাডিয়েন্ট দেন, এখানের মধ্যে গ্রাডিয়েন্টে আসলাম, গ্রাডিয়েন্টটাকে এইখান থেকে আমরা ইউজ করতে পারি, এখান থেকে একটা এই গ্রাডিয়েন্টটা, আর এদিক থেকে দিয়ে দিলাম এই গ্রাডিয়েন্টটা। তারপর হচ্ছে কি আমরা গ্রাডিয়েন্টের ওরিয়েন্টেশনটা টুল থেকে এইভাবে চেঞ্জ করে দিলাম, লাইক এরকম ভাবে, বুঝা গেছে। এখন যদি দেখি এই যে শেপটা, এই শেপটা নেওয়ার জন্য আমাদের হাতে কিন্তু অলরেডি কপি ছিল, আমি এটাকে দিলাম কি কন্ট্রোল এফ, তারপর হচ্ছে কি এটাকে কালার দিয়ে দিই এখানে, দেওয়ার পর এটাকে অল্টার শিফট আর একটু ছোট করে দিলাম, বুঝা গেছে। তারপর এখানের মধ্যে আমরা এখন নর্মালি এটাকে একটা ড্রপ শেডো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, লাইক এখান থেকে স্টাইলাইজে গেলাম, ড্রপ শেডো। তারপর যদি আমরা এখন খেয়াল করি শেডোটা আমরা সব দিক দিয়ে দিতে যাচ্ছি, তাহলে অফসেটটাকে একটু চেঞ্জ করে, লাইক এখান থেকে 0 দিলাম, এটাকেও 0 দিলাম, 0 দেওয়ার পর ব্লারের পরিমাণটা একটু বাড়ায় দিলাম, তাহলে সব দিক দিয়ে শ্যাডোটা কি হয়ে গেছে, ছড়িয়ে গেছে। আমরা যদি এখানে আমাদের একটা রেক্টেঙ্গল ইউজ করি ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু এটা হয়ে গেল। এখানের মধ্যে একটু ডিফারেন্ট ভিউ আছে, লাইক এখান থেকে আমরা যদি ইউজ করি গ্রাডিয়েন্ট থেকে কালারটা দিয়ে দিলাম, এখান থেকে সোয়াস থেকে এই একটা কালার, এখানে দিয়ে দিলাম এই একটা কালার। তারপর হচ্ছে কি গ্রাডিয়েন্টটা একটু ঘুরায় দেই, গ্রাডিয়েন্টটা এখান থেকে শুরু করে এদিক দিকে শেষ হয়েছে, পারা যাবে না। এগুলো কি বলা হচ্ছে কি ইনফোগ্রাফিক্স। সো ইনফোগ্রাফিক্সের জন্য শেপগুলো একটু ডিফারেন্ট ভাবে সময় নিয়ে একটু বানাইতে হয়। তো এই যে একটা আইডিয়া, এটা না দেখলে আসবে, কখনো না দেখলে আসবে না। এখন এইটাকে কিভাবে চেঞ্জ করা যায়, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন এটাকে চেঞ্জ করতে চাইলে আমরা একটা কাজ করতে পারি,
আমরা এগুলাকে একটু বাইরে নেই, এটাই সিলেক্ট করলাম। কি করা যায় আমরা দেখি। এটাকে আমরা আলাদা করে দিই। তারপরে হচ্ছে গিয়ে এইগুলোর মধ্যে কোনো ধরনের শ্যাডো বা ইয়ে না দিয়ে আমরা সলিড কালার একটা রেখে দিই, এরকম এরকম রাখলাম। এবং অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে ড্রপ শ্যাডোটাকে আপাতত ক্লোজ, কোনো ড্রপ শ্যাডো এখানে রাখবো না। আমরা হয়তো বা এইখানের মধ্যে এইভাবে চিন্তা করতে পারি, লাইক এইখানের মধ্যে একটা কালার দিলাম, এটা এরকম, এইটার কালার এরকম, শুধু একটা সলিড কালার থাকবে, এরকম রাখলাম। এই সবগুলাকে দিয়ে দিলাম আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট, দেন হচ্ছে গিয়ে এখান থেকে সস থেকে কালারটা দিয়ে দিলাম এখান থেকে আবার হোয়াইট। দেওয়ার পর এই সবগুলাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হইল পেস্ট ইন ফ্রন্ট। তারপর থেকে সবগুলাকে আবার দিলাম ইউনাইট। দেওয়ার পর আমরা চাইলে এইটাকে এখান থেকে দিতে পারি এফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ওকে পাঠাই দিলাম এটাকে নিচে। তাইলে এই একটা কনসেপ্ট হয়ে গেল, ওইটা থেকে চেঞ্জ করে একটা কনসেপ্ট বানায় ফেললাম। বুঝতে পারছেন? এখন এই কনসেপ্টটাকে আমরা কেন এটা বানাইলাম, এটা কারণটা কি? কারণ হইতে পারে এরকম, লাইক এখানে বসতে পারে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে? এরকম ভাবে চিন্তা করতে পারেন, অথবা আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, লাইক এটাকে আমরা কিভাবে ঘুরায় দিলাম। ঘুরায় দেওয়ার পর এখানের মধ্যে হয়তো বা 1, 2, 3, 4 থাকলো, আর এখানের মধ্যে লেখা থাকলো ইনফোগ্রাফে। ইনফোগ্রাফিক, এটাকে অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়ে দিলাম, এখানের মধ্যে লাইট না দিয়ে একটু মিডিয়াম। টাইপ থেকে চেঞ্জ কেস, টাইটেল কেস রাখলাম এটাকে, এইটার সাথে এটা অ্যালাইনমেন্ট সেন্টার, এটা এরকম ভাবে রাখতে পারি। আবার এখানের মধ্যে আমরা এটাকে রাখলাম অল্টার দ্বারা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে চেঞ্জ করে আমরা রাখলাম এখান থেকে অল ক্যাপস। এখন আমরা একটু জাজ করতে পারবো যে কোনটা রাখা যায়, ঠিক আছে? আপনি আগে এক্সপেরিমেন্ট করতে হবে, আপনি একবার দিলেন এইটা, একবার দিলেন এইটা, দেওয়ার পর আপনার মতো করে ইচ্ছা মতো এটা রেখে দেন, এরকম না, দুইটা সামনে নিয়ে আসেন, অপশন ক্রিয়েট করেন, সামনে নিয়ে আসেন, তারপরে দেখবেন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ক্রিয়েটিভ ইনফোগ্রাফিক্স লিখছে, আমরা এখানে লিখছি ইনফোগ্রাফিক, সাথে আমরা ইউজ করতে পারি কি, ক্রিয়েটিভ কেন ইউজ করবো, আমরা ইউজ করবো ডিজাইন। তো ডিজাইন লেখাটাকে হয়তো বা আমরা এখান থেকে এতটুকু রাখতে পারি, অথবা এটাকে একটু ডিফারেন্ট ফন্টে নিয়ে যাই, লাইক এরকম একটা ফন্টে নিয়ে এসে এটাকে এইভাবে রাখা যেতে পারে। এটাকে আরেকটু বোল্ড করে দিলাম, তো এটা রাখলাম। রাখার পর একটা কাজ করা যায়, এটাকে দিলাম কন্ট্রোল শিফট ও, অথবা মিডিয়াম না রেখে এটাকে দিয়ে দিলাম একটু বোল্ড, তারপর দিলাম কন্ট্রোল শিফট ও, তাহলে এটা কি হয়ে গেল, কন্ট্রোল শিফট ও দিলে কি হয়, আউটলাইন হয়। আউটলাইন মিন্স কি, লাইক আমি যদি এখানের মধ্যে একটা স্ট্রোক নেই, এটা কি একটা, এটা শেপটা স্ট্রোক, স্ট্রোক। এখন এটাকে শেপ বানাতে হলে কি করতে হয়, এক্সপান্ড করতে হয়, লাইক অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এইটা হয়ে গেছে এখন কি শেপ। সো একটা স্ট্রোককে শেপ বানানোকে বলা হয় এক্সপান্ড, আর একটা লেখাকে শেপ বানানোকে বলা হয় আউটলাইন। কাজ সেম, নামটা কি ডিফারেন্ট, মনে থাকবে তো? লেখা শেপ হলে এটাকে বলা হচ্ছে আউটলাইন। লাইক অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমার লেখাগুলোকে কি করে দেন, আউটলাইন করে দেন। কেন আউটলাইনের কথা বলে বলেন তো? কারণ হচ্ছে কি, আমার এখানের মধ্যে আমি ইউজ করছি গ্রেট ভাইবস নামের একটা ফন্ট, তার কাছে এই ফন্ট আছে, এটা কোনো গ্যারান্টি আছে নাই, সে যখন এটা ওপেন করবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। কারণ এটাকে যদি আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এইভাবে দিয়ে দিই, তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা কি হয়ে গেছে, অনেকটা শেপ হয়ে গেছে, বুঝা গেছে? তো অনেক সময় আমাদেরকে এইভাবে দেওয়া লাগতে পারে। এখন আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল আর দিয়ে এটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, ধরেন পিক্সেলস সিলেক্ট করলাম, এখান থেকে অফসেট পাথ দিয়ে দিই। অফসেট পাথ তো ইউজ করছেন, অফসেট পাথ দেওয়ার পর আমরা এখান থেকে হয়তো বা হালকা একটু বাড়ায় দিলাম,
দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ইউজ করলাম আমরা শেপ বিল্ডার, লাইক এটা থাক, ভালো দেখাবে। তাহলে হয়ে গেল না ডিফারেন্ট টাইপোগ্রাফি। এখানে আমরা কিছু যে অংশগুলো ভালো দেখাচ্ছে এগুলোকে আনগ্রুপ করে অংশগুলোকে ডিলিট করে দিতে পারি, লাইক এটা ডিলিট, এটা রাখলাম না। তাহলে ইনফোগ্রাফিকটা এরকম দেখালো। এখানের মধ্যে এই পার্টটা ডিলিট দেওয়া উচিত হয় নাই, দেখি এটা কোথায় আছে, এই পার্টটা থাক, এটা শুধু এই পার্টটা মাইনাস করে দিই, এইটা থাক, এইটা লাগবে না, এটা এদিক দিয়ে গেছে, এইটা লাগবে না, এটা রাখা যেতে পারে, এইটা বাদ দিয়ে দিই, এইগুলোকে একসাথে বাদ দিয়ে দিলাম এরকম। আচ্ছা এখন যদি দেখি একটা ডিফারেন্ট লুক আসছে, তো আসতেছে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই যে এইভাবে আমি কনসেপ্টটা রেডি করছি, বিষয়টা এরকম না যে আমার কাছে এখন হঠাৎ এই বুদ্ধি আসছে আর আমি এটা বানাই ফেলছি। এরকমভাবে আমার বানানো হয়েছে বিধায় এখন আমি এটা বানাইতে পারছি, বুঝতে পারছেন? আমি এখন খুব বেশি ক্রিয়েটিভিটি এখন ইউজ করে না, এগুলো আমার বানানো হয়েছে, এভাবে বানাইছি আমি, ঠিক আছে? অথবা আমি এইভাবে দেখছি কেউ বানাইছে, এই জন্য আমি এখন দেখাইতে পারছি। তো আপনি যদি বানাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? দেখতে হবে, ঠিক আছে? যে টাইপোগ্রাফি কিরকম হইতে পারে, মানুষ কিভাবে লিখতে পারে, যা শুধু প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে এটা বানানো যায়, কিন্তু আইডিয়া নিয়ে আসার জন্য দেখা ছাড়া কোনো উপায় নাই, বুঝা গেছে? সো এটা একটা ইনফোগ্রাফিকের স্টাইল হইতে পারে। আরও আমরা যদি দেখি, সবগুলো আমি কই থেকে দেখাচ্ছি? ব্যক্তিজি থেকে দেখাচ্ছি। ব্যক্তিজি ছাড়াও আপনারা আরও বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারেন, যেমন ধরুন এই যে একটা কনসেপ্ট, মোটামুটি আগের কনসেপ্টের সাথে কি মিল, কিন্তু এখানের মধ্যে কিছু কাজ আছে, যেমন এটা মনে হচ্ছে এদিক দিকে কি হয়েছে, একটু ভিতর দিকে চলে গেছে, এরকম মনে হচ্ছে না? এইটা কিভাবে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আছে কারো কোয়েশ্চেন? আচ্ছা তাহলে এইটা আমরা নামাজের পরে দেখি। এই কনসেপ্টটা আমরা ডিফারেন্ট করার চেষ্টা করি। আপনারা কিন্তু এগুলো হুবহু বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তারপর ডিফারেন্ট করার চেষ্টা করবেন। ধরেন এখানের মধ্যে তারা কি করছে, এখানের মধ্যে তারা লিখছে, আর এখানের মধ্যে হালকা একটু কি দিচ্ছে, সেটা মনে হচ্ছে এরকম টাইপের আমরা বানানোর চেষ্টা করব। প্লাস হচ্ছে গিয়ে এই অংশতে মনে হচ্ছে তারা এটাকে একটু ভিতর দিতে চলে গেছে, এরকমটা ফিল আসতেছে। সো এটাকে একটা কাজ করতে পারি, লাইক এই শেপটা আমরা এইভাবে নিলাম, লাইক এরকম নেওয়ার পর এই শ্যাডোটা কিভাবে আসলো, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। সো আমরা এই শ্যাডোটা নেওয়ার জন্য আমরা এখান থেকে হালকা রাউন্ড করলাম, এখান থেকে এফেক্ট থেকে ইয়েস করলাম স্টাইলাইজ, ইনার গ্লো দেওয়া যায়, ইনার গ্লো দিলাম, কালারটা দিয়ে দিলাম এখানের মধ্যে ব্ল্যাক। এটাকে আমরা এখান থেকে ব্লারের পরিমাণটা একটু কমায় দিই, এজ থেকে যেহেতু আসলে স্ক্রিনটা দিয়ে নর্মাল দিয়ে ট্রাই করি। ওকে, এখন ব্লারের পরিমাণটা কি করলাম, কমাই দিলাম। তাহলে দেখেন এখানের মধ্যে কি আসছে, সেটা আসছে না, আসতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা কি, এটা যেহেতু এই দিক থেকে আসছে, তাহলে অফসেটটা চেঞ্জ করা যাবে না এখান থেকে, সেন্টার থেকে দিলে কি হয়, কি অবস্থা হবে না। তাহলে আরেকটা পদ্ধতি হচ্ছে কি, আমরা এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F দিলাম, তাহলে কি হইল, পেস্ট হইল। পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে এখানে ইউজ করলাম আমরা কি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে একদিক দিয়ে রাখলাম ব্ল্যাক, একদিক দিয়ে রাখলাম হোয়াইট। রাখার পর গ্রেডিয়েন্টটাকে এখান থেকে দিয়ে দিলাম ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দেওয়ার পর এইটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে এখন এইভাবে নিয়ে আসি। নিয়ে আসার পর হোয়াইট পার্টটাকে নিয়ে আসি ঠিক এতটুকু পর্যন্ত, আর একটু বেশি নিয়ে আসি, লাইক এরকম, এবং এখান থেকে এটাকে আর একটু এরকম দিয়ে দিই। তাহলে মনে হচ্ছে এখানে মধ্যে কি চলে আসছে, একটা সেটা চলে আসছে। হ্যাঁ অবশ্যই দেখানো যাবে, কেন শেপ কয়টা আছে, দুইটা। এটা নর্মাল রাখছি, আর এইটার উপরে নিচ্ছি কি আরেকটা Ctrl+C Ctrl+F দেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এইটা গ্রেডিয়েন্টটা ছিল মূলত এরকম, এখন এটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে কি দিচ্ছি, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দেওয়ার পর আমি চাচ্ছি এই দিক দিয়ে শ্যাডোটা আসবে, তাহলে শ্যাডোটা আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে যা শুধু রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দেওয়ার পর গ্রেডিয়েন্ট টুলসে গেলাম,
দেন হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের পরিমাণটাকে এইভাবে আমরা একটু কমাই দিলাম, এটা একটু বাহির পর্যন্ত নিয়ে যাই, বাহির পর্যন্ত নিয়ে আসলাম, এই থেকে এইভাবে রাখলাম, তাইলে মনে হচ্ছে এখানে কি আছে, একটা শেডোর মতো চলে আসছে। সো আর একটু নিয়ে আসি আমরা এদিক দিয়ে, এই যে শেডো আসলো। এখন যদি আমি চাই এই দিক দিয়েও শেডো দিতে, তাহলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর এটাকে শুধু শিফট ধরে ঘুরাই দিলাম, বুঝা গেছে? এইভাবে আমরা চিন্তা করতে পারি। প্লাস হচ্ছে গিয়ে এইখানে দেখা যাচ্ছে তারা ভাঁজের মতো কোনো একটা ভিউ নিয়ে আসছে। তো ভাঁজের ভিউ নিয়ে আসার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আমরা এখান থেকে নিয়ে আসতে পারি লাইক পলিগন নিলাম, পলিগনটাকে নর্মাল একটা কালার রাখি এরকম, সো আস্তে এরকম রাখলাম, রাখার পর এটাকে একটু ঘুরাই দিই এরকমভাবে, এটাকে হালকা একটু কী করে দিলাম, রাউন্ড, এত বেশি না, একটু কম রাখি। এইটাকে আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর এটাকে আরেকটু এরকমভাবে রাখি, এইভাবে রাখি, এভাবে রাখবো না, নর্মালি এইভাবে একটা শেপ নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে এই অংশটাকে হালকা একটু রাউন্ড, এইভাবে না নিয়ে আরেকটা নিয়ে নিই ইলিপস, ইলিপসটাকে এইভাবে রাখলাম, ঠিক এতটুকু পর্যন্ত। কনসেপ্টটাকে হালকা একটু চেঞ্জ করলাম, এটাকে নিয়ে আসলাম ঠিক এটা উপরে পর্যন্ত, তারপর হচ্ছে এটা আমাদের একটু ডিফারেন্ট কালার রাখি, এটাকে পাঠিয়ে দিলাম নিচে এরকম। এখন যদি আমরা এটাকে এইভাবে রাখি, অথবা লাইক এটাকে যদি এখান থেকে আরেকটা রাখি এইখানে, তাহলে এটা মনে হচ্ছে এদিক দিয়ে এই দিক দিয়ে ভিতরে চলে গেছে এরকম ভিউ। অথবা যদি চান এটার সাথে আরেকটু ম্যাচ করাইতে, তাহলে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এটাই লাগবে, এছাড়া তো উপায় দেখতেছি না। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আরেকটু এদিক থেকে এরকম নিয়ে আসলাম। তো এটা যতটুকু নেবেন ওইটাকে আমরা ততটুকু নেওয়ার চেষ্টা করবো এরকমভাবে, এইভাবে নিতে পারেন, অথবা চাইলে আপনি আলাদাভাবে একটা শেপও নিতে পারেন। অনেকগুলো পদ্ধতি আছে, আমরা আপাতত এই পদ্ধতিতে এই কাজটা করি। বাকি এটা একটু বেশি থাকবে, এদিক থেকে এতটুকু পর্যন্ত আসলো। আর এখান থেকে টুল আছে, নাম হচ্ছে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে আমরা ইউজ করতে পারি কি, এটার নাম কি, পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ থেকে আমরা যদি এটাকে আরেকটু ভিতরে নিয়ে আসি, তাহলে এটা এরকমভাবে চলে আসলো, বুঝা গেছে? দেন হচ্ছে এখন আমরা একটা কাজ করতে পারি, লাইক এইটা সবগুলোকে মিলে একটা শেপ বানিয়ে নিতে পারি। তবে এরাই কিছু কাজ হচ্ছে এরকম, লাইক আমরা ইউজ করতে পারি এখানের মধ্যে কার্ভেচার দিয়ে এই অংশটাকে হালকা একটু এইটাকে শুধু একটু ঘুরাই দেবো। সো এটা বোঝা যাচ্ছে না, যেহেতু এটাকে একটু বাইরে নিয়ে আসি, তারপর হচ্ছে এখান থেকে কার্ভেচার ইউজ করে এটাকে হালকা একটু এইভাবে কী করে দিলাম, কার্ভ, লাইক এরকম কার্ভ দেওয়ার পর এইটাকেই আমরা এখান থেকে দিয়ে দিলাম রিফ্লেক্ট অল্টার ধরে এরকমভাবে কপি, সবগুলোকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার দিয়ে, এইটাও মাইনাস এইটাও মাইনাস, বুঝা গেছে? এখন যদি আমরা এইভাবে চিন্তা করি, লাইক এইটাকে আমরা এখানের মধ্যে রাখি, এই জায়গায় নিয়ে এসে তারপর হচ্ছে এই অংশটা আর প্রয়োজন নয়, আমরা এই অংশটাকে মাইনাস করে দিলাম, এইটা একটা শেপ, সাথে এই অংশটা মাইনাস, ওকে হয়ে গেল। এখন যদি আমরা দেখি শেপটা কেটে গেছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে এখন এদিক দিয়ে এরকম নিয়ে আসলাম, এটাকেও ডিলিট করে দিই, এটাকেও নিয়ে আসলাম এরকমভাবে। এই দুইটার কালার আমরা আর একটু গ্রে রাখি, অথবা আর একটু ডিফারেন্ট এরকম একটু ম্যাচ করে দিবেন এখান থেকে,
হয়ে গেছে এটা। এখন যে কাজটা করতে পারেন, এখান থেকে রেক্ট্যাঙ্গুল নিলাম, নেওয়ার পর এই রেক্ট্যাঙ্গুলটাকে আমরা একেবারে বাহির পর্যন্ত এতটুকু নিয়ে আসলাম। এরকম হইল। প্রয়োজনে আরেকটা কাজ করেন, এখান থেকে এটাকে শেয়ার অথবা পার্সপেক্টিভ থেকে এটাকে আরেকটু এইভাবে বড় করে দিতে পারেন, এরকম আর একটু ডিফারেন্ট বা একটু রিয়েলিস্টিক ভিউ আসবে। এই যে এটা দিলাম এদিক দিয়ে, এটা এদিক দিয়ে। সো এই সবগুলোকে সিলেক্ট করে প্রয়োজনে কপি করেন, অথবা এইটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম পাথফাইন্ডার থেকে কি ইউনাইট, তারপর হচ্ছে কি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এভাবে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর এই সবগুলোকে আবার দিয়ে দিলাম ইউনাইট। এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে নিয়ে আসলাম আবার দিস টাইম এইখানে। মনে হচ্ছে এটা এদিক দিয়ে ভিতর দিক দিয়ে গিয়ে বের হয়ে আসছে, বুঝা যাচ্ছে? অনেকগুলো ওয়ে আছে, এইটা একটা ওয়ে দেখাইলাম। এখন চাইলে আমরা এখানের মধ্যে আবার দিতে পারি কি শ্যাডো। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে নিয়ে আসলাম একটা লাইন, যা শুধু এটা কি নিলাম লাইন দিয়ে কি দিয়ে দিলাম একটা স্ট্রোক থেকে গ্রেডিয়েন্টে আসলাম। এখান থেকে গ্রেডিয়েন্টটা থাকবে স্ট্রোকের মধ্যে, এটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক, এখানে দিলাম ব্ল্যাক, কিন্তু অপাসিটি এখানে মধ্যে দিয়ে দিব 0। দেওয়ার পর এইটাকে একটু ঘুরাই দিই, এরকম ঘুরাই দিলাম। দেওয়ার পর এটাকে পাঠিয়ে দিলাম শেপের নিচে, তাহলে মনে হচ্ছে কি এখানের মধ্যে একটা শ্যাডো আছে, বুঝা গেছে? এবং এই শ্যাডোটাকে আমরা এখান থেকে এটাকে লক রাখি, আর এইটাকে সিলেক্ট করে লক, এটাকে অল্টার ধরে এই দিক থেকে নিয়ে আসি, এইটাকেও ঘুরাই দিই এরকম হয়ে গেল শ্যাডো। এখন আমরা যদি এখানে খেয়াল করি, আনলক করে দিলাম, এটা থাকলো এরকম। দেন হচ্ছে কি আমরা হয়তো এখানের মধ্যে দিয়ে দিলাম এই যে এই কনসেপ্ট তারা এখানে শেষ করছে, আমরা শেষ করছি কোথায়? উপরে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখন তারা নাম্বার দিচ্ছে, আমরা এখান থেকে দিলাম 0 1, তারপর হচ্ছে নিচে লিখছে স্টেপ 1 বা স্টেপ 2 এরকম, সো আমরা এর মধ্যে 0 1 দিলাম, আর নিচে দিয়ে দিলাম কি স্টেপ, ঠিক আছে? সো স্টেপ দেওয়া দিতে পারি এখানে। দেন এটাকে আর একটু ছোট করে দিলাম, এটা এখানে থাকলো। তারপর হচ্ছে এখানে চলে আসবে এখন টেক্সট, লেখাগুলো অল ক্যাপস না রেখে এইভাবে রাখবেন। অ্যালাইনমেন্ট এখানের মধ্যে লেফট, কালার দিবেন কি এখানে হোয়াইটে দেন, হোয়াইটে দিলাম। তারপর হচ্ছে গিয়ে সেমি বোল্ড, লাইক এটা যেহেতু 3 4 লাইন হয়ে গেছে, এটা রেগুলার অথবা কি রাখবেন লাইট। এই যে লেখাটা এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা এইটাকেই অনেকগুলো ভার্সন ক্রিয়েট করে ফেলি, লাইক এটা এইভাবে ঘোরায়ও ভার্সন ক্রিয়েট হইতে পারে, এরকমভাবে হইতে পারে, বুঝতে পারছেন? তো হয়ে গেল না আরেকটা ইনফোগ্রাফিক। আমরা এইভাবে এটাকে এই যে নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করে দেখবেন আরও বেটার দেখাচ্ছে, পারা যাবে? ওকে, তাহলে এই ধরনের ডিজাইন যদি আপনি এখন ভালোভাবে বানাইতে পারেন, লাগে এখন আমি এটা বানাইছি, আমি বাসায় গিয়ে সবাই এটাই বানাইলেন, তাহলে সবার ডিজাইন আবার কি হয়ে গেল? সেম হয়ে গেল। চেষ্টা করেন ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার, ঠিক আছে? সবার কাজ যাতে ইউনিক হয়, এই জন্য পারফেক্ট করার জন্য আগে এইটাকে হুবহু বানানোর চেষ্টা করতে হবে। এখন এটাকে হুবহু বানাইতে গেলে আমরা অনেকগুলো প্রবলেম পড়তে পারি, লাইক এই শেপটা এক্সাক্ট বানাইতে গেলে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে কি এটা দেখা যাচ্ছে এদিক দিয়ে একটু বাঁকা হয়েছে, এদিক দিয়ে একটু কি হয়েছে বাঁকা হচ্ছে, ঠিক আছে? বাঁকা করার জন্য আমরা এখান থেকে আপাতত এটাকে কালার দিলাম এখানের মধ্যে, তারপরে এখান থেকে ইউজ করলাম আমরা এটাকে শেয়ার থেকে এটাকে হালকা একটু এভাবে কি করে দিলাম বাঁকা করে দিলাম, ঠিক আছে? এখন এটা গিয়ে এদিক দিয়ে একটু কি হয়েছে এইভাবে রাউন্ড হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? আমরা একটা কাজ করতে পারি, এটাকে আবার সিলেক্ট করে নিয়ে আসলাম, অনেকগুলো পদ্ধতি আছে আমি আগেই বলছি। আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে হালকা একটু কি করে দিলাম রাউন্ড, ঠিক আছে? রাউন্ড করার পর এই শেপটাকে আরেকটু বড় করে দিই এরকম, তারপর হচ্ছে কি এখান থেকে এই শেপটাকে এখানে সিলেক্ট করলাম, এই অংশটাকে এইভাবে দিয়ে দিলাম মাইনাস, হয়ে গেল না এই অংশটা এইভাবে রাউন্ড, বুঝতে পারছেন? রাউন্ড করার পর এখন যদি আমরা এখানের মধ্যে আরেকটা শেপ নেই, লাইক একটা ইলিপস নিয়ে নিলাম, নেওয়ার পর ইলিপসটাকে আমরা এখানের মধ্যে এটার সাথে একটু ম্যাচ করাই দিই, লাইক এরকম, তারপরে দিয়ে দিলাম এখানের মধ্যে একটা
কালার। তারপর হচ্ছে কি এখন যদি আমরা এটাকে ওইভাবে চিন্তা করতে হয় তাহলে একটা রেক্টেঙ্গল নিয়ে আসি, নিয়ে আসার পর রেক্টেঙ্গলটাকে আমরা এইখানে অথবা এইখানেই থাকে এরকম ডিফারেন্ট কালার দিয়ে দিই। এইটা থাকলো, এটাকে পাঠিয়ে দিলাম নিচে। ওকে, এটার কালারটা এখানের মধ্যে আস্তে আস্তে এই অংশটা কি হয়ে গেছে, একটু ব্রাইট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আর এটাকে একটু বাইরে নিয়ে আসি। এই কনসেপ্টটাকে আমরা একটা কাজ করি, এইভাবে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এইখান থেকে এটাকে এতটুকু রাখলাম, দেন হচ্ছে কি এটাকে সিলেক্ট করে এই অংশটাকে দিয়ে দিলাম কি মাইনাস, আর এইটাকে নিয়ে আসলাম সবার উপরে, তাইলে মনে হচ্ছে এটা এদিক দিয়ে গিয়ে এটার ভিতরে চলে গেছে, বুঝতে পারছেন? ওই কনসেপ্ট থেকে বানানো হয়েছে। এই যে এদিক দিয়ে যদি খেয়াল করেন, এদিক দিয়ে একটু এক্সট্রা মনে হচ্ছে। সো এইটাকেও একটু চিন্তা করেন, এটা এইখানে গিয়ে শেষ হয়েছে, এটা কিন্তু আলাদা শেপ, ঠিক আছে, এটা এইখানে গিয়ে শেষ হয়েছে। সো আপনার কাজ হচ্ছে কি এইখানের মধ্যে এই শেপটাকে এইখানে একটু রাউন্ড করে দেওয়া, লাইক এখান থেকে এটা একটু ঘুরাই দিই, ঘুরাই দেওয়ার পর এই শেপটাকেই এখান থেকে দিয়ে দিলাম হালকা একটু রাউন্ড, লাইক এরকম রাউন্ড করে দেওয়ার পর এই শেপটাকে যদি এখানে রাখি, রাখার পর এটা শেপ ধরে আর একটু বড় করে দিই, দেন এটাকে এখান থেকে দিয়ে দিলাম মাইনাস, এটাও মাইনাস। তাহলে এইখানের মধ্যে আমরা একটা শেপ বসায় দিতে পারি, লাইক এটাকে নিয়ে আসলাম এখান থেকে এতটুকু পর্যন্ত, তাইলে হয়ে গেল, বোঝা গেছে? দেন হচ্ছে আপনি এখন এখানের মধ্যে গ্রাডিয়েন্ট ইউজ করেন, লাইক আমরা এখান থেকে গ্রাডিয়েন্টে গেলাম, এইখান থেকে আমরা একটা গ্রাডিয়েন্ট দিলাম এটা, আর এইটাকে এটা থাকলো এই দিক দিয়ে, আর একটা থাকলো এখান থেকে আরেকটু ব্রাইট কালার। তারপর হচ্ছে কি এখন যদি আমরা এটাকে গ্রাডিয়েন্টটাকে এইভাবে চিন্তা করি, ওকে, তারপর হচ্ছে এটা এখানে থাকলো, এই অংশটাকে আরেকটু ঘুরাই দিই, লাইটিং বোঝা গেছে? কালারের গ্রাডিয়েন্টের কম্বিনেশন তেমন আহামরি তেমন কিচ্ছু না। সো এই কনসেপ্টকে চেঞ্জ করা যাবে, সম্ভব? আচ্ছা, মার্কেট প্লেসে সব ডিজাইন কিন্তু ভালো না, এটাও মাথায় রাখতে হবে। যেমন কন্ট্রাস্ট, যেমন ধরেন এখানের মধ্যে সে কালার দিচ্ছে কি রেড, এখানের মধ্যে আবার কালার দিচ্ছে কি ব্ল্যাক, এখানে কোন কালারটা দিলে ভালো হতো? হোয়াইট কালার দিলে ভালো হতো, ঠিক আছে। সো গুড কন্ট্রাস্ট করার জন্য মাঝে মাঝে নিজে কিছু অ্যাপ্লাই করবেন। যেমন এটাকে যদি আমি রেড রাখি, এখানে যদি আমি এখন ব্ল্যাক করে দিই বা এখান থেকে অন্য কোনো কালার দিয়ে দিই, তেমনটা ভালো যাচ্ছে, কিন্তু হোয়াইট দিয়ে দেখেন অনেক বেটার দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে ট্রেসিং করবেন 10টা, নিজে থেকে ডিজাইন করবেন 5টা, বুঝতে পারছেন? হুবহু ট্রেসিং কয়টা? 10টা, আর নিজে থেকে ট্রেসিং করবেন, নিজে থেকে ডিজাইন বানাবেন, ওই 10টা ট্রেসিং থেকে 5টা ডিজাইন মেক করবেন। তবে চেষ্টা যেন থাকে ওইগুলোকে যাতে আমি বিক্রি করতে পারি, ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে কাজ করেন না, ঠিক আছে? যদি হোমওয়ার্ককে চিন্তা করে কাজ করেন তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। আমি কেন এখন ডিজাইনগুলো এমনভাবে করতেছি না যাতে আমি এইগুলাকে বিক্রি করতে পারি, সেল করতে পারি, কারণ সেলের সুযোগ সামনেই আছে। স্টক মার্কেট পাচ্ছেন, এটা স্টক আছে, শাটার স্টক আছে, ফ্রি পিক আছে, ব্যক্তিজি আছে। আমাদের হাতে এমন ক্লায়েন্ট আছে? ক্লায়েন্ট নেই। এই জন্য যে আমার ক্লায়েন্টে কাজ করতে হবে না এরকম না, আমার ডিজাইন যা করবো সবই আমার জন্য অ্যাসেট হয়ে যাবে যদি ভালো ডিজাইন করতে পারি, বুঝা গেছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আপনারা সার্চ করবেন কি লিখে? ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক ডিজাইন লিখেন, সাথে ইনফোগ্রাফিক ডিজাইন লিখলাম। লেখার পর যে ডিজাইনগুলো আপনি ধরেন এখান থেকে দেখতেছেন, এখান থেকে যেটা ধরেন আপনি একটু চেঞ্জ করতে হবে, লাইক প্রথমত আপনি এটাকে ট্রেসিং করবেন, ঠিক আছে? ট্রেসিং করার পর ওইটাকে হালকা একটু কি করবেন? চেঞ্জ, যেমন ধরেন এই যে ইনফোগ্রাফিক, ঠিক আছে, লাইক এটা দেখতে কিশোরের মতো, কিছুটা বাটন টাইপের মতো, ঠিক আছে, মনে হচ্ছে এটা অন করা, এই দিক দিয়ে এটা অফ করা, এরকম সুইচের মতো মনে হচ্ছে না, এরকম ভিউ। সো এই যে এটা, তারপর যদি দেখি এই যে এইগুলা এই টাইপের কোনো কিছু, তারপর হচ্ছে এই যে এইখানে এর মধ্যে কি দেওয়া হয়েছে, এগুলোকে শ্যাডো দেওয়া হয়েছে, লাইক আপনি এটা কি দিয়ে দেওয়া যেতে পারে?
গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে? লাইক সবগুলা আলাদা আলাদা। আমরা কিন্তু এই সার্কেল এইভাবে কয়টা পার্ট করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ভাগ করার পর সবগুলো কি করা হয়েছে, হালকা একটু রাউন্ড করা হয়েছে। রাউন্ড করার পর ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে এবং একটু বাঁকা করে রাখা হয়েছে। যেমন এটা যদি আমরা চিন্তা করি এরকম ভাবে, এই যে এটা ওকে, কুমার বুঝতে পারছেন? আরো ডিফারেন্ট আছে, কিছু ইনফোগ্রাফিক আছে, যেমন এটা প্রিপিকে আছে। আমরা যদি এটাতে যাই, যেমন এখানের মধ্যে এই যে আরো অসংখ্য আইডিয়া চলে আসতেছে এখান থেকে। যেমন এটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এটা কেমনে গেছে বলেন তো? কোনো আইডিয়া? অথবা এই যে এটা শেপ এইভাবে গেল, তোমরা কালার তো দিচ্ছে, কিন্তু এইভাবে মেনটেন করবেন কিভাবে? আপনারা পারবেন অবশ্যই, কিন্তু কিছু প্রসেস দেখা দেওয়া উচিত, না হলে আবার আপনারা এমনভাবে ট্রাই করবেন যেটা পারফেক্ট হবে না। যেমন ধরুন আমি এখানে দিলাম কি স্ট্রোক, ঠিক আছে? স্ট্রোকগুলোকে অবজেক্টকে দিয়ে দিলাম এখানের মধ্যে কি এক্সপান্ড হয়ে গেল, এগুলা কি শেপ। এখন এটা কাজ করে, এটাকে নিয়ে আসলাম এইখানে, তারপরে দিলাম কন্ট্রোল ডি, তারপর এখন এটা কাজ করে সিলেক্ট করলাম। আমরা এখান থেকে শেপ বিল্ডার আসলাম, লাইক আমরা যদি এই ডিজাইনে দেখি সে এইখান থেকে শুরু করছে, এইখানে গিয়ে শেষ করছে। তাহলে এটা কাজ করা যায়, শেষ এবং শুরুর জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম একটা লাইন। দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গিয়ে আমরা এইখান থেকে শুরু করলাম এরকম ভাবে। এটা না, যা শুধু এটা থাকবে, এটা এদিক দিয়ে যাবে, যার পর এটা এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে, তারপর হচ্ছে এদিক দিয়ে এরকম, তারপরে এরকম। বোঝা গেছে বিষয়টা? সিম্পল, এই তো হয়ে গেল। এখন যদি আমরা এটাকে বাইরে নিয়ে আসি, লাইক আনগ্রুপ করি, সিম্পলিফাই না, আনগ্রুপ, তারপর হচ্ছে এটাকে নিয়ে আসলাম বাইরে, কালার একটা দিয়ে দিই, হয়ে গেল না? বুঝতে পারছেন? ওইভাবে চিন্তা করতে পারেন। ওকে, তাইলে এই যে অসংখ্য কনসেপ্ট বানানো যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আছে, এবং এটা হয়তোবা ডাউনলোডই করা আছে। এটা একটু করা যাবে ডাউনলোড, কিন্তু এখন ডাউনলোড করে হোমওয়ার্ক সাবমিট না করলে হবে? আপনি চেষ্টা করেন ওইটাকে হুবহু বানানো, ঠিক আছে? তাহলে শিখতে পারবেন। একেবারে হুবহু হবে, আমিও যদি এখন এটা বানাই একেবারে হুবহু হবে না স্যার, ঠিক আছে? অনেক মিস্টেক থাকতে পারে, বা সে এখানে কি ইউজ করছে আমরা এখনো জানি না। সে কি এখানের মধ্যে ড্রপ শেডও ইউজ করছে, নাকি আউটার গ্লো ইনার গ্লো গ্রেডিয়েন্টের মধ্যে কোনো ধরনের মাল্টিপ্লাই ইউজ করছে কিনা। মাল্টিপ্লাই মধ্যে হইতে পারে ওভারলে, স্ক্রিন, অনেক কিছু আছে। তো আমরা জানি না, দেখে দেখে কাজ করতে গিয়ে একেবারে হুবহু হবে না, তবে আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে? ওকে।